বাংলার নবাব সাকিবুল হাসান, যাকে আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, তাকে নিয়ে আমরা আজকে কথা বলবো। যে বাংলার দেশের নবাব যাকে বলা হয় লিজেন্ডারি টিকেট অফ সাকিবুল হাসান, যে কিনা বাংলাদেশের 17 বছর ধরে বাংলার দেশের এই যে টিকেটে যে প্রাণকেন্দ্র রয়েছে, যে টিকেটে সার্ভিস দিয়েছেন, সে হচ্ছে সাকিবুল হাসান। আমরা এক কথায় বলতে বুঝি যে আমরা জন্মের পর থেকে সাকিবুল হাসানের খেলা দেখতেছি এবং আমরা যখন আমাদের এই বাংলাদেশের টিকিটটাকে কেউ চিনত না, তখন একমাত্র সাকিবুল হাসানে এসে আমাদের এই টিকিটটাকে গৌরবময় ইতিহাসে পরিণত করেছেন। যে কিনা 71টা টেস্ট ম্যাচ এবং কি ওডিআই 247 ম্যাচ খেলেছেন এবং টি-20 129 ম্যাচ খেলেছেন। সে টেস্ট ম্যাচে 246 উইকেট এবং কি ওডিআইতে 317 উইকেট এবং টি-20তে রয়েছেন 149 উইকেট এবং আরও অন্য অন্য লিগে তার 355 উইকেট রয়েছেন। আমরা আজকে সেই লিজেন্ডারি টিকেটার সাকিবুল হাসানের কথাই বলতেছি, যার কিনা টেস্ট ম্যাচ রান রয়েছেন 7238 রান এবং ওডিআইতে রয়েছেন 9031 রান এবং টি-20 যে আন্তর্জাতিক যে টি-20 বাংলাদেশে হয়ে খেলেছেন, এই যে 2551 রান রয়েছেন সাকিবুল হাসানের নামের পাশে। আপনি হয়তো চিন্তা করবেন যে একজন অলরাউন্ডার, সে কিনা 3টা ফরম্যাটেই একজন বিশ্ব সেরা অলরাউন্ডার হয়েছিলেন বাংলাদেশের, সেই আর যাই হোক, সে বাংলার ক্রিকেটের নবাব সাকিবুল হাসান। যখন এই সাকিবুল হাসান যে ইংল্যান্ডের যে বোলিং অ্যাকশনটা দিয়েছেন তারা, তখন ওই বোলিং অ্যাকশনে সাকিবুল হাসান অবশ্যই উত্তীর্ণ হয়েছিলেন এবং পরবর্তীতে যে যখন ভারতে চেন্নাইয়ের ভিতরে যে বোলিং অ্যাকশনটা সাকিবুল হাসান দিয়েছেন, তখন কালা সে ব্যর্থ হয়েছেন। আসলে এটা কতটুকু সাকিবের জন্য প্রভাব ফেলবে একমাত্র যারা সাকিবিয়ান ফ্যান রয়েছেন শুধু তারাই বলতে পারবেন, কারণ আমরা সবসময় চাই সাকিবুল হাসান বাংলার হয়ে খেলুক। আর যাই হোক, সাকিব রাজনীতির শিকার অথবা যেই যাই বলুন, সাকিবুল হাসান এর কারণে বাংলাদেশ টিকিটটাকে আজকে বিশ্ব দরবারে মানুষ চিনেছেন। আপনি যখন দেশের বাইরে আপনি যাবেন, কেউ যদি বলে যে আমাদের দেশে এই খেলোয়াড়টা ভালো খেলোয়াড় আছেন, এতটা এই মানুষটা ভালো, তখনকাল আপনি বাধ্যতামূলক আপনাকে বলতে হবে যে আমাদের একজন সাকিবুল হাসান রয়েছেন। আর যাই হোক, সাকিবের এই দুঃসময় আমরা যারা সাকিবের ফ্যান রয়েছেন তারা সবসময় সাকিবের পাশে থাকবেন এবং কি সবসময় সাকিবের ভালো, এবং যাতে সাকিব ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে। যাই হোক, সবাই দিন শেষে সাকিবের জন্য এতটুকুই আশা রাখবেন এবং কি এতটুকুই যে প্রার্থনা করবেন যে সাকিবুল হাসান যাতে ভালো কেরিয়ার শেষ করতে পারেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিপিএল বাংলাদেশের যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ রয়েছে, সেটার ভিতরে সাকিবুল হাসান নাই। আজ যে কিনা বাংলাদেশের ক্রিকেটটাকে সারা বিশ্বে ফুসাইছেন, কিন্তু আজকে সেই সাকিবুল হাসান বাংলাদেশের টিকেটে নাই। সবাই সাকিবের জন্য দোয়া করবেন এবং কি সাকিবের যে অসংখ্য কৃতিত্ব রয়েছেন, যে 3টা ফরম্যাটে মিলে সাকিবুল হাসান বিশ্বের অলরাউন্ডার হয়েছিলেন এবং সারা পৃথিবীকে এই বাংলাদেশ নামে যে দেশটা রয়েছেন সেই ক্রিকেটের মাধ্যমে পরিচয় করে দিয়েছেন। সবাইকে ধন্যবাদ অসংখ্য, এবং আমরা চাই সাকিবুল হাসানের যারা ফ্রেন্ড রয়েছেন তারা সবসময় সাকিবুল হাসানের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।